আজকের ভিডিওতে একটি শেয়ার নিয়ে বলবো, যেটা একটা স্পেশালাইজ শেয়ার এবং এই শেয়ারটা আগামী দিনে একটা বেশ ভালো পারফর্ম করতে চলেছে এবং আজকেও একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে। জাস্ট টানা 7 দিন পড়ার পর এই স্টকটি আজকে 2-2.5% মতো বাড়ল এবং এই রান চলতে থাকবে বলে মনে হয়। গভর্নমেন্টের একটা বড় মিটিং আছে এই স্টকটি মানে এই সেক্টরটাকে নিয়ে, সেটা আমাদের দেখার মতো একটা নিউজ। সেই নিউজটা যদি পজিটিভ হয় এই স্টকটি অনেক দূর যেতে পারে এবং এই স্টকটা টানা পরপর 7 দিন পড়েছে। গতকালই আমাদের রাডারে ধরা পড়েছিল, তো আজকে 2-2.5% বেড়ে গেছে। সেই স্টকটি নিয়ে আমি ডিটেলস বলবো, এছাড়া আপনাদের যা যা প্রশ্ন আছে সেগুলি আমি উত্তর দেব। আর এখানে ইউএসএ এবং ইউরোপের যে পিএমআই ডাটা সেটা ইমিডিয়েটলি বেরোবে, এটা একটা দেখার ব্যাপার আছে। আরবিআইয়ের যে পলিসি 2-1 দিনের মধ্যে বেরোতে চলেছে, এই নিউজটাও দেখার ব্যাপার আছে। আর মোস্ট অফ দ্য সেক্টর আজকে পজিটিভ। আজকে জাস্ট নিফটি ফ্ল্যাটে বন্ধ হলো, পজিটিভেই বন্ধ হয়েছে, কিন্তু অনেকটা বেড়েছিল, তারপরে নিফটিকে ফেলে দেওয়া হয়েছে। এবং ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে প্রায় 600 পয়েন্টের নিচে বন্ধ হলো, 571 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে এবং 53,000 পয়েন্টের উপরেই বন্ধ হয়েছে। প্রায় 53,300 এরকম একটা জায়গাতে বন্ধ হয়েছে ব্যাঙ্ক নিফটি। আলটিমেটলি দেখা যাচ্ছে মার্কেটে একটা পজিটিভনেস এসেছে। গতকাল একটা এফআই ভালো বাইং ছিল, এফআই মাঝে মধ্যে বেশ একটা প্রচুর বাইং করে নিচ্ছে, আবার একটু সেলিং থাকছে। যদি মাঝে মাঝে একটা ভালো বাইং হয় সেটাও আমাদের পক্ষে খুব ভালো। নমস্কার, বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আপনারা যা যা প্রশ্ন দিয়েছেন সেগুলির সম্বন্ধে আমি বলবো। তার আগে আজকে সেক্টরগুলি নিশ্চয়ই দেখেছেন যে পিএসইউ ব্যাংক আজকে প্রায় মোর দ্যান 2% বেড়েছে, রিয়েলটি বেড়েছে মোর দ্যান 2%, ফিনান্সিয়াল সার্ভিস বেড়েছে 1%-এর উপরে। অর্থাৎ ব্যাংক বেস শেয়ারগুলি এখন বেশ ভালো বাড়ছে। ব্যাংক নিফটি তো প্রচুর বেড়েছে, সেটা দেখেছেন। আজকে তো 571 পয়েন্টে প্লাসে বন্ধ হয়েছে। আজকে পড়ার মধ্যে এফএমসিজি গ্রুপ একটু পড়েছে, তবে এফএমসিজি গ্রুপ দীর্ঘদিন ধরে পড়ছে। আগামী দিনে এফএমসিজি সেক্টর ভালো বাড়বে। বাড়ার সঙ্গে সঙ্গে আমি বলে দেবো কোন সময় কোন স্টক কিনতে হবে। আজকে যে স্টকগুলি আপনারা জানতে চেয়েছেন সেগুলি আপনাদের আগে জানাবো, তারপর যে স্টকটি নিয়ে আমি বলবো আগামী দিনের একটা বেশ ভালো ফসল হতে পারে সেটা নিয়ে আমি আপনাদের বলে দেব এবং সেটা ডিটেলস আলোচনা করব। তার আগে আপনারা জানতে চেয়েছেন অঞ্জন কুমার ভট্টাচার্য এসবিআইয়ের ভবিষ্যৎ কী রকম হবে। দেখুন, এসবিআই একটা ব্যাংক সেক্টরের মধ্যে পিএসইউর মধ্যে একটা লিডিং স্টক, এটা নিঃসন্দেহে। এটা কিন্তু ডিআই সামান্য পরিমাণ বাড়িয়েছে এবং গভর্নমেন্টের কাছেও 0.14% শেয়ার আছে, এটা আলাদা করে। আর এফআইআই খুব সামান্য কমেছে এই স্টকটি। আর এর ফেস ভ্যালু ফেস ভ্যালু 1, অর্থাৎ স্প্লিটিং অলরেডি হয়ে গেছে, স্প্লিট করার কোনো সম্ভাবনা নেই। এরপরে যে শেয়ারটি জানতে চেয়েছেন সুখেন্দু ঘোষ, উজ্জীবন মল ফিন্যান্সের ভবিষ্যৎ সম্বন্ধে জানালে উপকৃত হব। সুখেন্দুবাবু দেখুন, এটা কিছুদিন আগেই 52 উইক লোতে রান করছিল। দেখেছেন উজ্জীবন মল ফিন্যান্স ব্যাংক দীর্ঘদিন ধরে টানা পড়ছে এবং একদম 52 উইক লোতে রান করছিল। এই জাস্ট কয়েকদিন একটু বাড়া শুরু হয়েছে। তো এই স্টকটি আগামী দিনে ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে। এই স্টকটি নিয়ে ভিডিও করেছিলাম, তখন 28 টাকায় কেনার জন্য বলেছিলাম, তারপরে এই স্টকটা ডবল হয়ে গেছিলো। তো যাই হোক, এই স্টকটা আগামী দিনে আবার ভালো রেজাল্ট করবে মনে হচ্ছে। এটা প্রমোটারের কাছে কোনো শেয়ার নেই। এফআইআই 4% স্টক ছেড়ে দিয়েছে আর ডিআই 1% কমেছে, দুজনেই কমেছে বলেই হয়তো শেয়ারটা একটু পড়ে গেছে। তারপর জানতে চেয়েছেন ভোদাফোন নিয়ে, মিঠুন বালা ভোদাফোন নিয়ে জানতে চেয়েছেন। আপনার মতামত যদি জানান তাহলে ভালো হয়। দেখুন, এই ভোদাফোন স্টকটা অ্যাকচুয়ালি সে 28শে জুন থেকে যে পড়তে শুরু করেছে, 19 টাকা থেকে পড়তে 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 কোথায় চলে এসেছিল, এখন একটা তবু জাস্ট একটু 2-1 দিন বাড়া শুরু হয়েছে। তবে
এই স্টকটি ডিআইআই কিন্তু 3.5% স্টেক কমিয়ে দিয়েছে এবং এই স্টকটি গভর্নমেন্টের কাছে 23.18% শেয়ার আছে। তবে একটাই পজিটিভ নিউজ, গভর্নমেন্ট টেলিকম সেক্টরে প্রচুর ছাড় দিচ্ছে ট্যাক্স থেকে আরম্ভ করে, সেই হিসাবে স্টকটা একটা মুভমেন্ট শুরু হয়েছে। আগামী দিনে মনে হয় এই স্টকটা অন্তত আরও কিছুটা বাড়বে। তারপর জানতে চেয়েছেন এনএইচপিসি সম্বন্ধে, এনএইচপিসি প্রভাস ঘোষ জানতে চেয়েছেন এটা নিয়ে কিছু বলবেন, আমার প্রচুর শেয়ার ধরা আছে। তো দেখুন এই এনএইচপিসি 118 টাকা অবধি গেছিল হাই, আবার 18 টাকাতেও চলে এসেছিলো, তারপর এখন একটা স্ট্যাগন্যান্ট 82 এর কাছে চলছে। তো এটার এফআইআই একটু সামান্য বাড়িয়েছে এনএইচপিসি স্টেক, আর এর ফেস ভ্যালু 10 এখনও স্প্লিট হয়নি। এছাড়া ডিআইআই সামান্য কমিয়েছে, আর 12 মান্থস যে টিটিএম প্রফিট আমরা বলি সেটাও কিছুটা কমেছে। তবে এনএইচপিসি নিঃসন্দেহে ভালো শেয়ার। তারপর দীপঙ্কর ভৌমিক জানতে চেয়েছেন এমটিএনএল এর সম্বন্ধে। দেখুন এমটিএনএল তো প্রচুর লস চলছে, তাও তো প্রচুর বেড়ে গেছিলো, একটা ছোট্ট স্টক, এত লস মেকিং কোম্পানি, প্রচুর লস এই স্টকটির। তো এর এফআইআই 0.32% ছেড়ে দিয়েছে, ডিআইও 0.16% স্টেক ছেড়েছে। এমটিএনএল এর ভবিষ্যৎ খুব ভালো না। এখন এমটিএনএল যেহেতু প্রচুর লস মেকিং কোম্পানি, এটা একটু সাবধানে ট্রেড করার ব্যাপার আছে। সুখেন্দু জানতে চেয়েছেন এমকেপিএল নিয়ে কিছু বলুন। দেখুন এর সামান্য একটু প্রফিট বেড়েছে এমকেপিএল এর, এবং এফআইআই ডিআর কাছে কোনো স্টক নেই এবং স্টকটি অলরেডি স্প্লিট হয়ে গেছে। তারপরে জানতে চেয়েছেন রেখা দত্ত এইউ স্মল ফিন্যান্স ব্যাংক নিয়ে কিছু বলুন। দেখুন এইউ স্মল ফিন্যান্স ব্যাংকে এফআইআই খুব সামান্য পরিমাণ বাড়িয়েছে, তাহলেও কিন্তু এফআইআর কাছে যা ছিল 39.58%, তার থেকে 40.71% হয়ে গেছে। আর ডিআইও কিন্তু বাড়িয়েছে 18.44 থেকে 20.13, দুজনেই কিন্তু এই স্টকটা বাড়ালো এই স্মল ফিন্যান্স ব্যাংক। তবে প্রফিট খুব সামান্য পরিমাণ কমেছে, সেটা খুবই একটা নেগলিজেবল। আচ্ছা, দেবাশিস মণ্ডল জানতে চেয়েছেন হিন্দুস্তান ইউনিলিভারের ভবিষ্যৎ কী। দেখুন অ্যাকচুয়ালি হিন্দুস্তান ইউনিলিভার এফএমসিজি গ্রুপের একটা টপ স্টক, নিঃসন্দেহে এটা আমরা বলতে পারি, প্রত্যেকে আমরা জানি। তবে যেটা ঘটনা, এফএমসিজি গ্রুপটা কিন্তু বেশ কিছুদিন ধরে টানা পড়ছে। তবে দেখুন যখন ও টানতে শুরু করবে, আমার মনে আছে যখন হিন্দুস্তান লিভার 52 লোয়ের কাছাকাছি চলে এসেছিলো, তারপর যে টানা শুরু করেছিল, যেহেতু আমরা অপশন মার্কেটে কাজ করি সেই জন্য আমরা ব্যাপারগুলো ভালো করে লক্ষ্য করি। যেমন ধরুন যে স্টকটির কথা আজকে আপনাদের বলবো, সেই স্টকটা আমরা গতকালই কল বাই করেছিলাম, সকালে আরও নিয়েছিলাম এবং সেটা আমাদের রাডারে এসেছিল। তো সেই কারণে এই স্টকটাতে আমরা আজ ভালোই প্রফিট করেছি। সেই স্টকটা অলরেডি নিফটি 50-তে আছে, সেটা নিয়ে আমি বলবো আপনাদের আগে। সমস্ত প্রশ্ন অ্যান্সার হয়ে গেলে সেটা নিয়ে আমি বলবো। তো হিন্দুস্তান লিভার নিঃসন্দেহে ভালো স্টক, এটা এখন যে জায়গায় আছে একটা বেশ ভালো ধরার জায়গা আছে। এফআইআর সামান্য বাড়িয়েছে 11.87 থেকে 12.17, ডিআইও একটু বাড়িয়েছে 14.09 থেকে 14.13। প্রফিট খুব সামান্য পরিমাণ কমেছে, আর এই ফেস ভ্যালু তো আমরা জানি 1 আছে। এরপর জানতে চেয়েছেন পিভিআর আইনক্স 1650 টাকায় কিনা আছে। উদয় হালদার জানতে চেয়েছেন উদয়বাবু যে কত টাকায় ছাড়বো। দেখুন ছাড়ার ব্যাপারটা তো একটু অন্যরকম, ছাড়াটা আপনার হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও, আপনি কীরকম আর নিতে চান তার উপর। তবে এটুকু বলতে পারি, এটা পিভিআর আইনক্স আপনি লিখেছেন 1650 টাকায় কিনেছেন, এখন জাস্ট 1600 টাকার কাছে চলছে। তবে এর একটা সাপোর্ট আছে 1658 টাকায়, রেজিস্ট্যান্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে 1658, আপনি যেখানে 1650-এ কিনেছেন, আর একটা রেজিস্ট্যান্স আছে 1730। তো সেটা খেয়াল রাখবেন, যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে 1658, তাহলে একটু ওয়েট করবেন, আরও একটু উপরে যাবে। 1730 যদি ব্রেক করে ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ 1658 হলে আপনার ধীরে ধীরে প্রফিট এসে যাবে, তখন স্টকটাকে খেয়াল রাখবেন। সুজয় মুখার্জি জানতে চেয়েছেন রাইটস স্টকটা নিয়ে কিছু বলবেন। দেখুন রাইটস একটা আমাদের গভর্নমেন্ট পিএসইউ সেক্টর রেলওয়ে স্টক। এই রাইটসের ফেস ভ্যালু আছে 10, এখনও স্প্লিট হয়নি। এর ইন্ডাস্ট্রি পি প্রায় কাছাকাছি আছে, মোটামুটি ভালো পজিশানে আছে।
আর এফআইআই সামান্য কমেছে 3.50 থেকে 3.2, জাস্ট ভেরি মিনিমাম। ডিআইও একটু কমেছে 10.78 থেকে 9.63, আর প্রফিটও সামান্য একটু কমেছে। তো এরপর রুডি গাঙ্গুলি জানতে চেয়েছেন ইরকন নিয়ে একটু কিছু বলবেন। ইরকন দেখুন, গতকালের যে ভিডিও, সেই ভিডিওতে কিন্তু আমি ইরকন নিয়েই বলেছি, তার একটা লেভেল বলে দিয়েছিলাম। আপনারা পুরো ভিডিওটা দেখেন না বলে হয়তো আপনাদের প্রবলেম হচ্ছে। দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক শেয়ারের সম্বন্ধে সাপোর্ট রেজিস্ট্যান্স বা তাদের ফান্ডামেন্টাল জাস্ট স্লাইলি একটা আইডিয়া আপনাদের হয়ে যাবে। তো সেই জন্য পুরো ভিডিও দেখলে আপনি এটা বলতেন না ইরকন আমি কালকে বলে দিয়েছি, একটু কাইন্ডলি দেখে নেবেন। কৌশিক চৌধুরী বলেছেন আরসিএফ, এটা একটা পিএসইউ সেক্টর একটা কোম্পানি, এটা 245 টাকা হাই গেছিলো, 118 টাকা লোতে গেছিলো, এখন 180 টাকার কাছে চলছে। আরসিএফ রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার একটা ভালো স্টক, পি খুব হাই আছে এটা, আর কোয়ার্টারলি প্রফিট বেড়েছে, কিন্তু টিটিএম প্রফিট একটু ডাউন আছে। হেমন্ত কুমার মুখার্জি জানতে চেয়েছেন এনি অ্যাডভাইস ফর এশিয়ান পেন্টস। দেখুন, এশিয়ান পেন্টসও প্রচুর পড়লো, এবং এশিয়ান পেন্টস পড়েছে মানে বেশ দীর্ঘদিন ধরে পড়ছে, তবে এখন যে জায়গায় এসেছে আর হয়তো খুব একটা পড়বে না। এশিয়ান পেন্টস ভেরি ইমিডিয়েট ঘুরে যাবে, হোল্ড করুন বা এই সময় কিছু একটা অ্যাভারেজ করার চেষ্টা করুন। তারপরে খেইরুল সোরেন জানতে চেয়েছেন বিডিএল নিয়ে। বাহ, বিডিএল তো দেখুন আজকে খুব সুন্দর বেড়েছে, 5%-এর মতো বিডিএল বেড়ে গেছে। আর এটা একটা ডিফেন্স স্টক, ভারত ডাইনামিক্স লিমিটেড। আজকে দেখেছেন সব ডিফেন্স স্টকই প্রায় বেড়েছে, জিআরইসি বেড়েছে, ম্যাজাগন্ডকও বেড়েছে, প্রায় মোস্টলি সব বেড়েছে। এই বিডিএল একটা ডেট ফ্রি কোম্পানি, এটা ভালো স্টক। এফআই সামান্য পরিমাণ কমেছে এবং ডিআইও খুব সামান্য পরিমাণ কমেছে স্টেক। গৌতম ভাদুড়ি জানতে চেয়েছেন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া নিয়ে যদি একটু বলেন। এটাও একটা পিএসইউ স্টক। পিএসইউ স্টক নিয়ে প্রত্যেকেই প্রচুর ট্রেড করেন বা অনেকের কাছে হোল্ডিং আছে, একসময় যেভাবে বেড়েছিল সেই জন্য পিএসইউ স্টকের উপর সবারই এনকোয়ারি বেশি আসছে। দেখুন, পিএসইউ স্টকে ডিআইআই অনেকটা কমিয়ে দিয়েছে, 8.69 থেকে 3.64, বেশ কমিয়ে দিয়েছে, 5%-এর উপরে কমিয়ে দিয়েছে হোল্ডিংটা। এফআই কিন্তু বাড়িয়েছে 4.56 থেকে 5.61। বুক ভ্যালু 161-এর মতো আছে, এটা বুক ভ্যালুটা ভালো আছে। এরপরে স্টক হচ্ছে প্রদীপ ঘোষ জানতে চেয়েছেন ক্রেসেন্ডা রেলওয়ে সলিউশন সম্বন্ধে। এটা দেখুন একটা ডেট ফ্রি কোম্পানি, এটার দাম চলছে 10 টাকা 7 পয়সার মতো, আর এর প্রমোটারের কাছে মাত্র 0.07% শেয়ার আছে, অর্থাৎ সবই পাবলিকের কাছে, 99% শেয়ার পাবলিকের কাছে আছে। এফআইআর কাছে আছে 0.52%, ডিআইআর কাছে 0.02%, অর্থাৎ পাবলিকই এই স্টকটির পুরো হোল্ডিং ধরে রেখেছে। তারপর পরিমল, অতএব এই স্টকটা আমার মনে হয় না একদমই ভালো স্টক, এই স্টকটা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করুন। পরিমল চন্দ্র জানতে চেয়েছেন জয়প্রকাশ অ্যাসোসিয়েটস। দেখুন, জয়প্রকাশ অ্যাসোসিয়েটস ডিআইআই কিছুটা স্টেক বাড়িয়েছে 9.11 থেকে 9.44, আর লসটা অনেক কমেছে, কিন্তু কোয়ার্টারলি যেটা আমি বলছি, কোয়ার্টারলি 1026 থেকে 298 কোটিতে লস এসে গেছিলো, কিন্তু ইয়ারলি টিটিএম দেখা যাচ্ছে লস বেড়ে গেছে। তো এটা একটা ছোট পেনি স্টক, এটা জয়প্রকাশ গ্রুপের স্টক, তার থেকে জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চারটা ভালো স্টক। যাই হোক, এর জয়প্রকাশ আসে বুক ভ্যালু তো নেগেটিভ, লস মেকিং কোম্পানি বুঝতেই পারছেন। এফআইআই কমেছে 2.67 থেকে 2.25 হয়ে গেছে। অতএব এই স্টকটা খুব একটা ভালো লাগছে না, পেনি স্টকের মধ্যে প্রচুর লস আছে। এবার আপনাদের যারা এই আগামী রবিবার জায়গায় আমি তার পরের রবিবার ক্রিপ্টোকারেন্সি ক্লাসটা শুরু করছি, এক সপ্তাহ পেছনে শুরু হচ্ছে, কেননা কিছু কাজ থাকার জন্য। আর যারা 12ই জানুয়ারি অফলাইন ক্লাস করতে চান, আর এই 8 তারিখেরটা 15 তারিখ করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, তাতে যারা অফলাইন ক্লাস করতে চান, যেটা লাইভ মার্কেটে ক্লাস হবে, যারা ইন্টারেস্টেড, এবং যারা জানুয়ারি 12 তারিখ সানডে সকাল 10টা থেকে ক্লাস করতে চান, সেটা শেয়ার মার্কেটের ক্লাস, যেখানে লাইভ মার্কেটে সমস্ত কিছু দেখানো হবে, এবং কিভাবে আমরা স্টক নির্ধারণ করব, সেটা ইন্টারডে হোক বা অপশানে হোক
বা সুইংয়ে হোক, সেগুলি আমরা সমস্ত শেখানো হয়। সেই লাইভ মার্কেটের ক্লাসে যারা ইন্টারেস্টেড যোগাযোগ করবেন, যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন, যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এবার যে স্টকটি নিয়ে আমি আপনাদের বলবো, সেই স্টকটি একটি মাত্র স্টক বলবো, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির একটা স্টক, এবং সেটা নিফটি 50-র মধ্যেও আছে, এবং আজকে 2 থেকে 2.5% বেড়ে গেছে অলরেডি। যে স্টকটি আমি বলছি আপনাদের, সেটার নাম হচ্ছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স। আপনারা নিশ্চয়ই খবর রাখেন, সব কিছু জানেন যে 21শে ডিসেম্বর একটা মিটিং আছে গভর্নমেন্টের, যেখানে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটা ভালো নিউজ আসবে আশা করা যায়। ভালো নিউজ বলতে কি হতে পারে, যে এই যে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স বলুন, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল বলুন, বা এসবিআই লাইফ বলুন, বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন যেটা আমাদের গভর্নমেন্টের, এই যে স্টকগুলি আছে, এরা মোস্টলি ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করে। সেই ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করার সুবাদে, তো এই যে ঘটনাগুলি আমি বলছি, সেটা হচ্ছে 21শে ডিসেম্বর একটা নিউজ আসবে। সেখানে নিউজটা কি আসতে পারে, এই ইন্স্যুরেন্স সেক্টরের উপর যে জিএসটি ছিল 18%, সেই জিএসটিটা গভর্নমেন্ট হয়তো ছাড় দিয়ে 0% করতে পারে, বা 2% করতে পারে, হোয়াট এভার ইট মে বি, একটা জাস্ট ডিসকাউন্ট করবে। এটা একটা বড়, মস্ত বড় খবর। আর একটা হলো যে যেটা গভর্নমেন্ট, যেটা ডিআই অর্থাৎ যেটা ফরেন ইনভেস্টমেন্ট, এফডিআই হয়, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেটা গভর্নমেন্ট বলতে যাচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের উপর এফআইআই 100% ইনভেস্ট করতে পারে। এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু আগামী দিনে খুব ভালো বাড়বে। আজকে যে শেয়ারটা আমি বলছি, সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স। আজকে দেখেছেন স্টকটা বেশ ভালো বেড়েছে। তো আজকে 634 লো করেছিল, 650 হাই করেছে। সবথেকে মজার ব্যাপার হলো, টানা 7 দিন স্টকটা পড়েছিল। কালকে আমরা জানতে পেরেছিলাম, এবং আজকেই প্রত্যেকে বলেও দিয়েছিলাম, যে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের কর নিয়ে যারা কাজ করতে চান করুন। এবং আমরা আজকে অপশানে কর নিয়ে কাজ করেছিলাম, ভালো পয়সা পাওয়া গেছে। আর এটা অ্যাকচুয়ালি 759 হাই মেরেছিল সেপ্টেম্বরের 4 তারিখ। সেখান থেকে স্টকটা পড়তে পড়তে অনেক পড়ে গেছিলো। আজকে সেখানে 634 থেকে 650 অবধি গেছিলো, কাছাকাছি ক্লোজিং দিয়েছে। এই স্টকটির দিকে আমরা নজর রাখবো। এই স্টকটি আগামী দিনে ভালো হবে, ভালো হওয়ার একটা চান্স আছে। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের একটু বললাম। তবে এটার ডিআইআই একটু সামান্য পরিমাণ বাড়িয়েছে, 2% হোল্ডিং কিন্তু ডিআইআই বাড়িয়েছে, এফআইআই 1% কমিয়েছে। ইয়ারলি প্রফিট এই কোম্পানিটি বেড়েছে, যেহেতু একটি নিফটি 50 স্টক এবং এইচডিএফসি গ্রুপের স্টক, এইটির দিকে আমরা ভালো করে লক্ষ্য রাখব, এবং আশা করা যায় এটা আগামী দিনে একটা ভালো রান দিতে পারে। তো এই স্টকটির দিকে আপনারা সবাই নজর রাখবেন। আর যারা ক্লাস করতে চান অফলাইন ব্যাচে, ফেস টু ফেস, যেটা 12 জানুয়ারি শুরু হবে, শেয়ার মার্কেটের ক্লাস, তারা যোগাযোগ করবেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।